ইনভ্যালিড প্রতিশ্রুতি। ইনভ্যালিড প্রতিশ্রুতি একটা আইএসএল নিয়ে একটা আলোচনা করব। তিনটে ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় ইনভ্যালিড প্রতিশ্রুতি, এবং সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব। এটা নিয়ে যতদূর মনে আছে আমার চ্যাট ফোরামে বহু আগে অল্প লেখালেখি হয়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বেশিরভাগ মানুষের মাথায় এটা ঢোকেনি বা তারা রেজিস্টার করেনি, কেন এত কিছু তখন আলোচনা হচ্ছিল আইএসএল নিয়ে। দেখুন, এত সব ডামাডোলের মাঝে আমরা একটা জিনিস জানতে পেরেছিলাম, যেহেতু পুরো ব্যাপারটা একটা পর্দার আড়ালে চলছিল এতদিন আইএসএলটা। কি জানতে পেরেছিলাম আমরা, বোধহয় কেরালা বা জানি না কোন সূত্রে আমরা প্রথম জানতে পেরেছিলাম যে যারা অরিজিনাল ক্লাব আইএসএলে, অরিজিনাল মানে যারা প্রথম বর্ষ থেকে রয়েছে আইএসএলের সাথে জড়িত, তাদের নাকি একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আইএসএল এর 10তম বছর, এই বাবদ 10 বছর কাটলো তো, তারপরে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না, এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তো এই প্রতিশ্রুতিটা না লিগালি একটা ইনভ্যালিড প্রতিশ্রুতি। কেন বলছি? এফএসডিএল এর সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা 15 বছরের চুক্তি ছিল। এবারে এরা যে তার বোধহয় মানে 5th ইয়ারে শুরু করেছিল। বেসিক্যালি আপনি এমন সময় একটা প্রতিশ্রুতি দিলেন যখন আপনার সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চুক্তিটা আর ভ্যালিড থাকছে না, তাই তো? এই মরশুম থেকেই তো প্রতিশ্রুতিটা কার্যকর হওয়ার কথা ছিল যে আর ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। কিন্তু যে চুক্তিটা এফএসডিএল এর সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এটা তার আগেই শেষ হয়ে যাচ্ছিল। এইটা আপনি কী ধরনের প্রতিশ্রুতি কাউকে দিলেন? এটা মিথ্যে প্রতিশ্রুতি। মানে আপনি কি আগে থেকে ধরে নিয়েছিলেন যে আপনার চুক্তিটা নবীকরণ হবে, নাকি আপনি জানতেন ভালো করে যে এটা হবে না, তাই দিয়ে দিই প্রতিশ্রুতি? আমি আমার মৃত্যুর পর তোমাকে 1 কোটি টাকা দেবো, এরকম একটা প্রতিশ্রুতির মতো। তাও লোকে চক্ষু দান করে, দেহদান, অঙ্গদান করেন, তো ঠিক আছে, আপনার শরীরটা আছে, কিন্তু আপনি অর্থদানের একটা প্রতিশ্রুতি দিয়ে রাখলেন। তার জন্য আপনাকে তো উইল করতে হবে। উইল থাকলে তার একটা ভ্যালিডিটি থাকে। ঠিক আছে, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি রইল, সেটা আপনার মৃত্যুর পর কেউ একজন পাবে। কিন্তু এখানে আপনি বললেন, অদ্ভুত একটা প্রতিশ্রুতি দিলেন যে তোমায় টাকা দেব। মানে কোনো বন্ড দিয়েছিল কি? মানে কোনো ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছিল এফএসডিএল? তাহলে ব্যাপারটা লিগ্যাল। যদি না দিয়ে থাকে, এই যে প্রতিশ্রুতির ব্যাপারটা, এটা কিন্তু ইললিগ্যাল, টেকনিক্যালি ইললিগ্যাল। যারা বুঝেছেন বুঝেছেন, যারা বোঝেননি বোঝেননি। আচ্ছা, এবারে দ্বিতীয় বিষয়ে চলে আসি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার চ্যাট ফোরামে এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, উনি লিখেছেন যে উনি বিশ্বাস করেন না যে ব্রডকাস্টিং পার্টনারের জন্য টেন্ডার কল করলে এআইএফএ কাউকে পাবে না। ব্যাপারটা ওইভাবে দেখলে চলবে না। প্রথমত আপনার ব্রডকাস্টিং পার্টনারের কাছে আপনাকে কিন্তু কিছু প্র্যাকটিক্যাল দাবি রাখতে হবে, এবং ব্যাপারটা কি যেটা বলেছিলাম যে একটা বেসিক একটা লেভেল রাখতে হবে, তার সাথে একটা আলাকাটে অপশন রাখতে হবে, মানে উইথ রিগার্ড টু ব্রডকাস্টিং। যেমন মানে ইস্টবেঙ্গল মোহামেডানের ম্যাচগুলো পারলে আপনি রিজিনাল চ্যানেলে দেখান। কেন রিজিনাল চ্যানেলে দেখালে সুবিধাটা, একটা রিজিনাল নিউজ চ্যানেল, যে কোনো নিউজ চ্যানেল, সেখানে যদি আপনি খেলাটা দেখান তাহলে লোকাল অ্যাডগুলো দেখাতে পারে। কিন্তু আপনি যদি এটা অল ইন্ডিয়া লেভেলে কোনো স্পোর্টস চ্যানেলে দেখান, যার সংখ্যা তো এমনিতে এখন কমে গেছে, তাদের অনেক বায়নাক্কা থাকে যে যে অ্যাডটা দেখাবে তার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। সেক্ষেত্রে ধরুন আপনি একটা চানাচুর কোম্পানি, আপনার ইন্টারেস্ট শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে বা মোহামেডান ম্যাচে। আপনি বলবেন না বাবা, ও অনেক হ্যাপা, মিনিমাম এত কমিটমেন্ট করতে হবে, এই কোয়ালিটির অ্যাড বানাতে হবে। কি আপনি একটা সাধারণ লোকাল বেকারি বা মিষ্টির দোকান বা সোনার দোকান, আপনার ধরুন শুধু আপনার অপারেশনস বাংলায় আছে, তখন আপনি ভাববেন আমি এত টাকা দিয়ে কেন কমিটমেন্ট করব,
আর বলবে না তোমাকে এই লেভেলের মডেলকে নিয়ে কাজ করতে হবে, মুম্বাইয়ের মডেল হতে হবে, হেন তেন, বা এই আপনার আর্ট ক্রিয়েটার হতে হবে, হাজারো লাফড়া আপনার ফেলে দেবে। আপনি বলে থাক বাবা, আমার অ্যাড দেখি কাজ নেই, তাছাড়া আমি খবরের কাগজে অ্যাড দেবো, কোনো ইউটিউব চ্যানেলে অ্যাড দেবো। কিন্তু আপনি যদি লোকাল টিভি ব্রডকাস্টার রাখেন, যদি কেরালা ক্লাবটা বেঁচে থাকে, তাহলে তারা নিজেদের কোনো মালায়ালি চ্যানেলে দেখাতেই পারে। এইভাবে করতে হবে, মানে এই অপশনসগুলো বললে হবে না যে সবাইকে একই চ্যানেলে দেখাতে হবে। ইনফ্যাক্ট স্টারের কী সব আজে বাজে সব চ্যানেলে দেখিয়েছিল, তো আগের যে টুর্নামেন্ট একটা হলো সুপার কাপ, ভুলভাল কি একটা চ্যানেলে দেখিয়েছিল স্টারের, খুঁজেই পাওয়া যায় না। এবার যে আরএফপিটা হবে, সে আরএফপিতে সাধারণত কী হয় জানি না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করে কিনা, কিন্তু আপনি অফলাইন মানে আগে থেকে একটা মোটামুটি একটা যারা ইন্টারেস্টেড পার্টি তাদের সাথে তারা কথাবার্তা বলে নেন। মানে আমার ব্যক্তিগত কর্মজীবনে তাই হয়েছে। অফ দ্য লাইন মানে ইন অ্যাডভান্স আপনি কথাবার্তা বলে নেন যে কে কত দিতে পারে, তারপর আপনি চাইলে একটা টেন্ডার ফ্লোট করেন। এফএসডিএল যেটা করতো, কোনো ক্লাব ধরুন আইএসএলে জয়েন করবে, আগে তারা কথাবার্তা বলে নিত বেসিক ফাইন্যান্সিয়াল টার্মস, তারপর তারা অফিসিয়ালি একটা টেন্ডার ফ্লোট করতো। দুম করে কেউ টেন্ডার ফ্লোট করে না, ও তো আপনি বেইজ্জতি হয়। তো আমি বলবো যে আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অফ দ্য রেকর্ড এই আলোচনাগুলো করে নিক ইন্টারেস্টেড পার্টির সাথে। যদি দেখে কেউ ইন্টারেস্টেড, তখন টেন্ডারটা ফ্লোট করুক, নয়তো ব্যাপারটা বাজে দেখায়, একটা আপনার ক্রেডিবিলিটিটা নষ্ট হয়। যদি দেখে কেউ ইন্টারেস্টেড, তখন টেন্ডার ফ্লোট করুক, নতুবা আপাতত টেন্ডার ফ্লোট করার দরকার নেই, নিজেই প্রোডাকশন করুক ওই পয়সা দিয়ে। যেমন গ্রে মাইন্ডকে দিয়ে করায় না অনেক সময়, অনিল আবর গ্রে মাইন্ড, এরকম আমি একটা উদাহরণ দিলাম, মানে সেটা গ্রে মাইন্ড হতে হবে তার কোনো মানে নেই। কাউকে দিয়ে প্রোডাকশন করিয়ে সেটা ইউটিউবে ছেড়ে দিক, বা হ্যাঁ আপাতত ইউটিউবেই ছাড়তে পারে, বা কোনো টিভি চ্যানেল, যেটা বললাম রিজিনাল চ্যানেল, যদি আগ্রহী হয় তাকে বেচে দিক, এআইএফএফ নিজেই বেচুক, নিজে করতে আপনার কোনো অসুবিধা নেই। এই গেল এই বিষয়টা, 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, একটা দেখলাম ঘুম থেকে উঠে একটা আলোচনা হচ্ছে যে কেন কোনো কোম্পানি এত টাকা ঢালবে কোনো ক্লাবে, ইমামে কেন ইস্টবেঙ্গলে ঢালবে, কী আর্নিং হচ্ছে। দেখুন, একটা আপনারা তো একটা ছোটোবেলায় স্কুল লেভেলে পড়েন 1+1=2, তো সবসময় ব্যাপারটা তা নয়, মানে আপনি যখন বড়দের অঙ্কে কিন্তু ব্যাপারটা তা নাও হতে পারে, 1+1=2 নাও হতে পারে। ওটা হচ্ছে বেসিক অঙ্ক, কিন্তু অনেক বিভিন্ন লেয়ার্স অফ ম্যাথামেটিক্স থাকে। আপনারা যদি একটু খোঁজ খবর করেন, গুগল করেন বা ইউটিউবে সার্চ করেন, দেখবেন অদ্ভুত অদ্ভুত সমীকরণ। কোনো চাইনিজ কোম্পানি দেখবেন আজ থেকে 10 বছর আগে ইংল্যান্ডে ইনভেস্ট করেছে, ফুটবল ক্লাবে ইনভেস্ট করেছে। রাশিয়ান কোম্পানি ইসরায়েল ইনভেস্ট করেছে। ইসরায়েলটা সত্যিকারের ঘটনা, তাই নিয়ে অনেক ডকুমেন্টারিও দেখবেন, অনেক ফ্যানদের রাগারাগি। প্যালেস্তানি ইনভেস্ট করেছে প্যালেস্তাইন ফুটবল ক্লাবে। একটা তো আপনারা জানেন, টিকিট ছেড়ে দিন, ওইটা তো আপনারা জানেন টিকিট সেল, ওগুলোর জন্য কেউ অত হ্যাপা পোহায় না। এক হচ্ছে আপনার পলিটিক্যাল ডিপ্লোমেসি হয়। পলিটিক্যাল ডিপ্লোমেসি কীরকম, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন ভারতের কোনো সংস্থা অস্ট্রেলিয়াতে কিছু টাকা ঢালতে চায়, অস্ট্রেলিয়া মাইনিং টাইনিংয়ে কিছু টাকা ঢালতে চায়, এবং তাদের ধরুন একটা নেগোসিয়েশনের জন্য বারবার হয়তো অস্ট্রেলিয়া যেতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে অস্ট্রেলিয়া সরকারের সাথে। ধরুন বাংলার কোনো ব্যাপার, বাংলার কোনো কোম্পানি, সেটা আপনার বারংবার আপনার ভিসা লাগবে, ভিসাতে আপনার পারপাস অফ ভিজিট লিখতে হবে। তো আপনি যদি বারবার বলেন আমি ওখানকার এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্ট্রির সাথে মিটিং করব, একটা পর্যায়ে যাওয়ার পর ব্যাপারটা কিন্তু একটা সন্দেহের চোখে লোকে দেখবে যে কেন এত ঘন ঘন একটা বাংলার একটা প্রাইভেট কোম্পানি একটা অস্ট্রেলিয়ার সরকারের সাথে মিটিং করছে। তো সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যায় যদি আপনি ফুটবল সংক্রান্ত একটা ইনভেস্টমেন্ট করেন। তো
আপনি ধরুন 10টা ভিজিট করলেন, তার মধ্যে 8টা দেখালেন যে বিকজ অফ ফুটবল আপনি ভিজিট করছেন। তেমন এটা রাশিয়ান কোনো ইনভেস্টর, সে বারবার ইসরায়েলে যাচ্ছে, বলছে আমি আমার ক্লাব আছে ওখানে, তাই ওখানে যাচ্ছি, ক্লাবের মিটিংয়ের জন্য যাচ্ছি। তো একটা সময় একটা বোধহয় এক্সট্রা টাইমের একটা ইন্টারভিউ না, একটা প্রতিবেদনে দেখেছিলাম যে টুটু বোস বলেছিলেন যে সেই মোহনবাগানের সঙ্গে যুক্ত হওয়ার পর সে বারংবার জ্যোতিবাবুর সাথে মিটিং করার সুযোগ পেতেন, যেহেতু সে মোহনবাগানের সাথে যুক্ত। তো ধরুন সংবাদ মাধ্যম বলল, আপনি কেন গেলেন জ্যোতিবাবুর সাথে মিটিং করতে? বলছে মোহনবাগানের বিষয়ে আলোচনা করার জন্য, একটা বড় ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করার জন্য। মিটিংয়ে গিয়ে মোহনবাগান তো আপনি আলোচনা করলেনই, তার সাথে সাথে আরও অনেক পারিপার্শ্বিক আরও অনেক বিষয় নিয়ে আলোচনাটা আপনার হয়ে গেল। তো এই সব বিষয়গুলো, এইটা আপনি কি করে আপনি কোয়ান্টিফাই করবেন যে আপনি কতটা আপনি বেনিফিটেড হচ্ছেন? আপনি তো একটা ল্যাভাগো, একটা ইউনাইটেড, এরকম কোনো ক্লাবে টাকা ঢালতেই পারেন। সেই পরিচয় নিয়ে আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী বলবে যে আমি ইউনাইটেডের ক্লাবের ব্যাপার আলোচনার জন্য একটা ডেকে পাঠিয়েছি টুটুবাবুকে। না, আপনি মোহনবাগান, ইস্টবেঙ্গল, যাদের একটা মাস বেস আছে, যাদের একটা পরিচিতি আছে, সেই সব ক্লাবের সাথে যুক্ত হলে আপনি বলবেন না। যেমন সন্দীপ আগরওয়াল গেল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, মিটিং করতে, কী ব্যাপারে না, ইস্টবেঙ্গলের ব্যাপারে, মহিলা টিমের ব্যাপারে আলোচনা তো হলোই। এই চায়ের সাথে যে সেই টায়ের জন্যই টাকাটা ঢালা। তো এইটা মানে গোটা দুনিয়া জুড়ে কিন্তু এই সমীকরণটা আছে। তো এই অঙ্কটা হচ্ছে মানে বড়দের অঙ্ক। আপনারা যেটা এই গেঞ্জি বিক্রি, প্যান্ট বিক্রি, ফ্ল্যাগ বিক্রি, টিকিট বিক্রি, এগুলো হচ্ছে ছোটোদের অঙ্ক। আশা করি অঙ্কটা বোঝানো গেল। সকলে ভালো থাকবেন।